আমাকে বলাইছেন ক্যাপ্টেন? নামাজি ব্যক্তিগুলারে ধোকা দিবি যারা ঈমান আমল ভালো করে। এটা কোনো কথা কইলেন ক্যাপ্টেন? কি হইছে? সে কি ইমানদার রোজাদারকে ধোকা দিতে পারবে? সে তো সেকেন্ড হ্যান্ড শয়তান, আমি হইলাম রিকন্ডিশন শয়তান। তাছাড়া ইমানদার রোজাদারকে ধোকা দেওয়া অত সোজা না, সেই দিন এলেম লাগে। তোর কি হেগেন আছে? আমি হাঙ্গা জন্ম আসলাম কোথায়? মাদ্রাসার বাথরুমে, মসজিদের বাথরুমে, তাই আমার এলেম আছে। তাহলে তোর একটু পারফরম্যান্স কদেই হুনি। আবার কয় আমার পারফরম্যান্স, আমার পারফরম্যান্স শুনবেন? এই হেন্নাও তো আমি একজন ব্যক্তির উজু ছুটাই দিলাম। হ্যাঁ কেমনে? সে উজু করতে বসছে, বসে উজু করে উঠতে খাড়াইছে, গ্যাসে দেশে চাপ, আমি কলবের মধ্যে ঢুকে বললাম মারিয়ে দে, মারিয়ে দে, মারিয়ে দে, তার উজু ছুটে গেছে। তো হাতে কি হইছে? ও তো আবার উজু করে নামাজে যাইবে। নামাজেও নামাজ ভাঙ্গে দিছি, উজু ভাঙ্গে দিছি। হ্যাঁ কেমনে? আরে বাবা, সে যখন এক রেখাত নামাজে দাঁড়াইছে তখনই তার গ্যাসে চাপ দিছে। হ্যাঁ কি খাইছিলে যে এত গ্যাসে লারা দিছে? টমাটো খাইছে, টমাটো। সে বলতেছে মারি দিমু নাকি, মারি দিলে তো উজু করে 3 রাকাত ধরতে পারবো। আমি নেক্সট সূরাতে ধোকা দিলাম, আমি বলছি কি খাড়াই মারিস না, এটা সেজদায় যাইয়ে মার। কেন সেজদায় যাইয়ে মারবে কেন? সেজদায় তো সবাই নুইয়ে থাকে, কেউ কাউকে দেখবে না। আর সে করলো কি, সেজদায় গেল, মারি দিয়েছে। খাইছে টমেটো, আডিগুলা ছিটতে গেছে, পিছনে এক বেটা, তার নামাজও ভাঙ্গে দিছি। পিছনেরটা রুজুটা কেমনে গেলে? আহা, সেই ব্যক্তিকে আমি কলবে যাই বললাম, বাবা একজনে ওই জিনিস করছে, তুমি কি তাকে কিছু বলবা না? সে বলছে কি বলবো, গালাগালি দে। সে তাকে গালাগালি দিতে, তার উজু ছুটি গেছে, নামাজ ছুটি গেছে। আরে বাহ, খেলা তো জমাই দিছো হেরবার। পিছনের 5 জনেরও নামাজ ছুটাই দিছি। হ্যাঁ কেমনে? পিছনের 5 জনরে আমি বলছি ওরে মারতে আসিয়া দে, আসিয়া দে।